আপনাদের জন্য নিয়ে এসেছি গল্প আমি যে তোমার। শুনুন প্রথম পর্ব, অপ্রত্যাশিত সকাল। প্রত্যেকেই অপরকে ভালোবাসার জন্য নিজেদের সব দিয়ে চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ সময়ই তারা একে অপরকে বলতে ভুলে যায়, আমি তোমাকে ভালোবাসি। এই ছোট্ট কথাটি। সকালে যখন আবিরের অ্যালার্মটা বেজে উঠল, তখন সবার আগে দীপ্তির ঘুমটা ভাঙে। পাশ ফিরতেই সে মুখোমুখি হয় আবিরের ঘুমন্ত মুখের সাথে। যখন সে ঠিক বুঝতে পারল যে আসলে আগের রাতে কি কি হয়েছে, তার পায়ের নিচের মাটি সরে যায়। সে কোনো রকমে বেডশিট টেনে বাথরুমে দৌড়ায়। এদিকে দীপ্তির নড়াচড়া আর অ্যালার্মের শব্দে আবিরের ঘুম ভাঙল। চোখ খোলার পর সে সবার প্রথমে যেটা দেখতে পায় সেটা হলো দীপ্তির পরিমরি করে বাথরুমে ঢোকা। যদিও জাস্ট কিছুক্ষণের জন্য সে তাকে দেখতে পেল, তাও সে বলতে পারে যে দীপ্তির গায়ে শুধুমাত্র একটা বেডশিট পেঁচানো ছিল, আর তার শরীরে দাগ ছিল। তার আগের রাতে কিছু কিছু কথা মনে আসতে লাগে। দীপ্তির এবং তার মিলনের মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। আবির কিছু একটা ঠিক পরিষ্কার করে বুঝে উঠতে পারে না। তার গভীর কনফিউশন হয়। সে খাটটায় একটু চোখ বুলিয়ে দেখে যে খাটে মেয়েদের এবং ছেলেদের জামা কাপড় একসাথে গুটিয়ে আছে। বেডশিটে একটা কেমন যেন দাগ রয়ে গেছে। আবির আগের রাতে একটু বেশি ড্রিঙ্ক করেছিল, যার কারণে তার বাজে ধরনের মাথা ব্যথা শুরু হয়, কিন্তু এটা তার চিন্তায় বাধা দেয় না। সে কিছুক্ষণের মধ্যেই পুরো ঘটনাটা বুঝতে পারে। ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল। আবিরের চোখ রাগে লাল হয়ে ওঠে এবং সে কম্বল শক্ত করে চেপে ধরে। ঠিক পরের মুহূর্তে সেটাকে টেনে তুলে ফেলে এবং বাথরুমে যায়। তার মুখে রাগ পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দীপ্তি ওদিকে বাথরুমের দরজা বন্ধ করে দীর্ঘ শ্বাস নিতে থাকে। আগের রাতে সেও ড্রিঙ্ক করেছিল, আর নেশার ঘরে সে আবিরকে কিস করেছিল সব কিছুর আগে। তার একবারের জন্য মনে হয়নি যে ওটা কোনো স্বপ্ন ছিল না। আবির আর দীপ্তি দুজনেই হলো 2 মাসের বিবাহিত। যদিও বা এটা কোনো ভালোবাসার বিয়ে না, কেউ জানতো না তাদের এই বিয়ের ব্যাপারে। বিয়ের 2 সপ্তাহ পর তারা একে অপরকে ইগনোর করে গেছে। যখনই তারা বাড়ি থেকে বাইরে বের হয়, তারা একে অপরকে না জানার ভান করে যায়। কিন্তু এখন যে সেই এগ্রিমেন্টটা সে নিজেই ভেঙে ফেলেছে, আবির এতে কিভাবে রিয়াক্ট করবে? জাস্ট এটা ভাবলেই সে ভয়ে কেঁপে উঠছে। কিছুক্ষণ পর দীপ্তি শাওয়ারটা চালু করার জন্য হাত বাড়ায়। যখনই সে ভাবলো যে নিজেকে ঠান্ডা জলে শান্ত করবে, তখনই বাথরুমের দরজা কেউ খুলে দেয়। আবির ওর দিকে রাগের সাথে এগিয়ে আসে। সে তার গলা ধরে তাকে পেছনের দেয়ালে ঠেলে দেয়। আবির নিজের শক্তির উপর লাগাম রাখতে পারেনি, যার ফলে যখন আবির তাকে দেওয়ালে ঠেলে, দীপ্তি তার পিঠে ব্যথা অনুভব করে। সে এক দীর্ঘ শ্বাস নেয়, কিন্তু তার ঠিক করে শ্বাস নেবার আগেই আবির বলে উঠল, আমি জানতাম না যে তুমি আমার ড্রাঙ্ক থাকার অ্যাডভান্টেজ নিতে পারো। তুমি কিভাবে আমার বিছানায় উঠে পড়লে যখন আমি নিজের মাথায় ছিলাম না? তখনই আবিরের কি যেন একটা মনে এলো। সে একটু নিচের দিকে তাকায়। একটু বেশি বল প্রয়োগ করে সে দীপ্তির থুতনি ধরে তার মুখটা উপর দিকে তুলে ধরে এবং তাকে নিজের চোখের দিকে দেখতে বাধ্য করে। আবির পুরো ভারী গলায় বলে, যদি আমার ঠিক মনে থেকে থাকে, তাহলে আমাদের বিয়ের রাতে খুব একটা আত্মসম্মানযুক্ত মহিলার মতো প্রথম কথাটা যেটা তুমি বলেছিলে, সেটা হলো যাতে আমি তোমাকে না ছুঁই। এখন কি হলো? মাত্র 2 মাস আর তুমি? আবিরের মুখে সেই এক ভাব, কোনো এক্সপ্রেশন নেই। কেমন একটা দেখলেই যে কেউ কেঁপে উঠবে। প্রত্যেক কথার সাথে তার হাত, যেটা দীপ্তির গলা চেপেছিল, সেটা শক্ত হতে লাগলো। এমন একটা পরিবেশের সৃষ্টি হয় যেখানে যে কেউ কাঁপতে শুরু করবে। দীপ্তির টেনশন আরো বেশি বেড়ে যায় আবিরের ইন্টারোগেশনের ফলে। তার পা পর্যন্ত কাঁপছিল। সে কিছু বলতে পারে না অনেকক্ষণের জন্য। সে অবাক হয়ে থাকে। আবিরও কথা বলা বন্ধ করে দেয় এবং ধৈর্য ধরে থাকে। ঘর নিস্তব্ধ হয়ে যায় আর আবির দীপ্তির সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকে।
কোনো এক্সপ্রেশন ছাড়া। দীপ্তির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এটা ভেবে যে আবির ওর মনের প্রত্যেকটা কথা কেমন যেন পড়ে ফেলছে। তার হার্টবিট বেড়ে যাচ্ছিল। যখন সে আর কোনো প্রেশার নিতে পারছিল না, আবির হঠাৎ করে বলে উঠল, নাকি তুমি শুরু থেকেই এটা করতে চেয়েছিলে? দীপ্তি অবাক হয়ে যায়। আবির কি বুঝতে পেরে গেছে যে দীপ্তির ওর প্রতি একটা ফিলিংস আছে? দীপ্তি প্রচন্ড ঘাবড়ে যায়। তার নিজের ফিলিংস ঢাকতে সে বলে ওঠে, আমার টু দি এন্ড অফ দ্য টাইমে একটা পার্ট চাই। আবির কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ সে আর কিছু বলতে পারে না। দীপ্তির হঠাৎ বলে ওঠাতে আবির কেমন যেন থমকে যায়। সে বেশ অনেকক্ষণ কিছু না বলে দাঁড়িয়ে থাকে। দীপ্তির মনে হচ্ছিল যেন ওর হার্ট ওখানেই বেরিয়ে আসবে। আবিরের নিখুঁত মুখের দিকে তাকিয়ে রিল্যাক্স করাটা তার জন্য খুবই মুশকিল এমন পরিস্থিতিতে। নিজের গলা এবং ভাব ঠিক রেখে সে আরো বলে যে, তুমি তো জানোই যে আমার কেরিয়ার স্টার্ট হয়েছে প্রায় 1 বছর হয়ে এলো, কিন্তু আমি এখনো কোনো মেজর রোল পাইনি। আর যেহেতু তোমার কাছে এই ইন্ডাস্ট্রির পাওয়ার আছে, তোমার মুখের একটা শব্দে আমি টু দ্য এন্ড অফ দ্য টাইমে একটা বেশ পাকাপোক্ত রোল পেয়ে যাব। দীপ্তি অল্পক্ষণের জন্য কথা বলা বন্ধ করে এবং আস্তে আস্তে বলে যে, আর কাল রাতটা ছিল তার পেমেন্ট। ওর কথাটা বোঝা মাত্রই আবিরের চোখ আরো কালো হয়ে ওঠে। দীপ্তির গলায় থাকা আবিরের হাত কাঁপতে শুরু করে, যেন মনে হয় যে আবির নিজের রাগকে চাপতে পুরো চেষ্টা করছে। পরে সে হেসে বলে ওঠে, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করতে চাইছো? আবির হেসে ওঠে, কিন্তু ওটা 2 সেকেন্ড হওয়ার আগেই উড়ে যায়। আবির দীপ্তির দিকে তাকিয়ে ভারী গলায় বলে, তুমি আমার সাথে মজা করতে চাইছো? ঠিক আছে, তাহলে আমিও তোমাকে শেষ করে দেব। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন।